হরে কৃষ্ণ। কৃষ্ণ কথা উইথ অপর্ণা চ্যানেলে সকল বন্ধুদেরকে জানাই স্বাগত। আমি অপর্ণা চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের আলোচনা, সৃষ্টিকর্তা যদি সত্যিই থাকেন তাহলে দেশের মানুষ কেন অনাহারে থাকেন, কষ্ট পান। শুনুন একটি খুব সুন্দর গল্প। একজন কৃষ্ণভক্ত লোক আর একজন নাপিত, তিনি ছিলেন নাস্তিক। তো কৃষ্ণভক্ত লোকটি একদিন নাপিতের কাছে গিয়ে চুল কাটতে কাটতে নাপিতের মুখে অনেক কথা শুনছেন। নাপিতটি বলছেন যে সৃষ্টিকর্তা যদি সত্যিই থাকবে তাহলে মানুষ কেন এত কষ্ট পাচ্ছে, কত মানুষ না খেয়ে থাকে, কত মানুষ বস্ত্র নেই, বাসস্থান নেই। তো তখন কৃষ্ণভক্ত লোকটি চুপচাপ শুনলেন, তারপর মনে মনে ভাবলেন যে জবাবটা দেব, কিন্তু একটু পরে। তো তারপর চুল কাটা হয়ে গেলে কৃষ্ণভক্ত লোকটি বাইরে বেরিয়ে আসলেন। বেরিয়ে এসে একজন চুলওয়ালা লোক, তার মাথা ভর্তি চুল, তো তাকে দেখিয়ে নাপিতটিকে বললেন, আচ্ছা দেশে কি কোনো নাপিত নেই? তখন নাপিতটি বললেন, কি আশ্চর্য, নাপিত যদি না থাকবে তো আপনার চুল কে কেটে দিল? তো তখন এই কথা শুনে কৃষ্ণভক্ত লোকটি বললেন, ওই যে লোকটার মাথা ভর্তি চুল, কই সে তো চুল কাটছে না, তার চুল তো আপনি কেটে দিচ্ছেন না। তো তখন নাপিতটি বলল, উনি যদি আমার কাছে না আসেন কেন আমি তার চুল কাটবো? তখন কৃষ্ণভক্ত লোকটি বলল, সৃষ্টিকর্তাকে যদি না ডাকেন, তার চরণে মাথা নত না করেন, তাকে স্মরণ না করেন, তাহলে সৃষ্টিকর্তা কেন আমাদের কাছে আসবে? কারণ শাস্ত্রে বলছে, যে যেমন কর্ম করবে তার ফল পাবে। কেউ যদি ভালো কর্ম করে তার জন্য ভালো ফল, কেউ যদি কোনো খারাপ কর্ম করে থাকে তার শাস্তিটাও তো তাকেই পেতে হবে। তাই গত জন্মে যদি সে কোনো খারাপ কাজ করে থাকে, তার ফলে মানুষ হয়তো এই জন্মে কেউ খাবার পাচ্ছে না, কেউ আর বাড়িঘর নেই, কেউ হয়তো নানা রকম কষ্ট ভোগ করছে। তাই যদি আমরা ভগবানের নামগান না করি, তাকে না ডাকি, যদি আমরা ভালো কর্ম না করি, কিভাবে সৃষ্টিকর্তা আমাদেরকে কৃপা করবেন? তাই সর্বদা আমাদের সৃষ্টিকর্তার কাছে মাথা নত করতে হবে, তার চরণে আশ্রয় নিতে হবে, তার নাম করতে হবে, আর নিজেকে সৎ পথে রাখতে হবে, সৎভাবে কর্ম করতে হবে। তাহলে সৃষ্টিকর্তা অবশ্যই দয়া করবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। হরে কৃষ্ণ। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।